আসসালামু আলাইকুম। টাইপওয়াইজ ম্যাথ প্রবলেমে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে এই ম্যাথ প্রবলেমগুলোতে বিভিন্ন সূত্র আর সূত্রের উপরে কিছু ম্যাথ দেখব, অর্থাৎ আমরা হচ্ছে সূত্র ওয়াইজ ম্যাথগুলো দেখব। তো আজকের টপিকে আমরা দেখব হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র এবং সেটার ম্যাথ। তো এইটা জানার আগে আমাকে হচ্ছে সরলরেখার ঢাল কি সেটা বুঝতে হবে। তো ধরো এটা যদি এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এই সরলরেখা, মানে এখানে যে অক্ষ, ওই অক্ষের বরাবর একটা সরলরেখা আমি টানলাম, এটা যে কোনো দিকে হতে পারে, হ্যাঁ। তো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে। এক্স অক্ষের ধনাত্মক দিক মানে আমাদের এই ডান সাইডের এক্সটার দিকে, এই দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে বলবো আমরা হচ্ছে ঢাল। অর্থাৎ এই সরলরেখার ঢাল হবে এম ইকুয়াল টু ট্যান থিটা। তো এটা তো গেল হচ্ছে কোণের মাধ্যমে বের করা, বাট আমি হচ্ছে আম, কোণের মাধ্যমে না, আমরা হচ্ছে সরলরেখা সমীকরণ থেকে মানের মাধ্যমে, অর্থাৎ আম, সংখ্যা দ্বারা ঢালটা বুঝতে চাই। এটাতে ক্ষেত্রে তো আমাদের কোণ দিয়ে বের করতে হবে। তো সেটাতে দেখা যাক, ধরো যে ওই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তোমার যে কোনো সরলরেখা কিন্তু এই এই ফরম্যাটেই থাকতে বাধ্য। তো এখান থেকে দেখো বিওয়াই সমান হবে কত, মাইনাস এক্স মাইনাস সি। তাহলে যদি এখান থেকে বি দ্বারা ভাগ করি তাহলে পাবো মাইনাস সি বাই বি। এখন তোমরা 9-10 একটা সূত্র পড়ছো, 9-10 একটা সরলরেখার সূত্র পড়ছো। সূত্রটা ছিল এরকম যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। অর্থাৎ এটা হচ্ছে এখানে এমটা হচ্ছে সরলরেখার ঢাল। তো এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুটার মধ্যে যদি তুলনা করো তাহলে দেখো এখানে এক্স এর সাথে যা আছে এম, এটাই হচ্ছে ওইখানকার এক্স এর সহগের সমান, অর্থাৎ মাইনাস এ বাই বি। এখন সমীকরণের দিকে তাকালে তুমি দেখতে পাবা এই এটা আসলে পরিচয় বহন করতেছে এক্স এর সহগ হিসাবে, এক্স এর সহগ হিসাবে, আর এটা বহন করতেছে ওয়াই এর সহগ হিসাবে। তাহলে ঢাল বলতে মাইনাস এ বাই বি সমান হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো, যদি আমরা এটাকে শর্টকাট হিসেবে মনে রাখি তাহলে কিন্তু আমাদের সমীকরণকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ওই আকারে সাজানোর কোনো দরকার পড়বে না। আমরা ডিরেক্ট লিখতে পারি যে যে কোনো সরলরেখার ঢাল মানে হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ব্যাস, ইজি একটা জিনিস। ফর এক্সাম্পল আমি যদি এভাবে দেখাই যে এখানে হচ্ছে ধরো 2x প্লাস 3y মাইনাস 5 এটা ইকুয়াল টু 0, এই সরলরেখার ঢাল কত হবে? তুমি বলবা যে হচ্ছে মাইনাস হলো সূত্রের মাইনাস, উপরে হচ্ছে x এর সহগ 2, নিচে y এর সহগ 3, ব্যাস আমাদের ঢাল এসে গেল। আমরা যদি ম্যানুয়ালি বের করি তাও যে জিনিসটা পাবো, আর যদি সূত্র ওয়াইজ বের করি তাও আমরা একই জিনিসটাই পাবো। তো এটা সমানে কি, এটা সমানে আমরা হচ্ছে ট্যান থিটা লিখতে পারি। অর্থাৎ কোনো সরলরেখার ঢাল হচ্ছে ওই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট, এটাকে আমরা বলতেছি ওই সরলরেখার ঢাল। আশা করি বুঝতে পারছো। এখন এখন হচ্ছে দেখো, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে চাই। তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই ঢালটাই হচ্ছে কাজে লাগবে। তো মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে দুইটা হয়, একটা হলো সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। তো এখানে একটা সমীকরণ চিত্র আঁকে নেই। হ্যাঁ, তো এখানে থাকলো হচ্ছে এক্স আর এটা থাকলো হচ্ছে ওয়াই। এখন এখন হচ্ছে দুইটা সরলরেখা আঁকি। এরকম থাকলো একটা, আর আরেকটা সরলরেখা আমরা যে কোনো দিকে নিতে পারি, এটা কোনো বিষয় না। এটা একটা সরলরেখা নিলাম। তো এখন দেখো, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করলো, আর এই সরলরেখাটা, আচ্ছা এই চিত্রটা একটু বেশি ছোট হয়ে গেছে।
এটাকে আমি একটু বড় করে আঁকিয়ে নিই। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়াই অক্ষ, এটা গেল ধনাত্মক এক্স অক্ষ। তো এর উপরে আমি হচ্ছে দুইটা সরলরেখা আঁকবো, একটা হচ্ছে এইদিকে। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করলো। তাহলে এটা ধরো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সরলরেখা। তো 1 নং সরলরেখার ঢাল, 1 নং সরলরেখার ঢাল হবে m1, এটা সমান হবে হচ্ছে tan থিটা 1। আর আরেকটা সরলরেখা আঁকবো, সেটা হচ্ছে ধরো এই বরাবর, এই বরাবর। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করবে হলো থিটা 2। তাহলে 2 নং সরলরেখার ঢাল এটা হবে হচ্ছে m2 সমান tan থিটা 2। এটা গেল 2 নম্বর। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি আমরা দেখতে চাই, তাহলে এদের মধ্যবর্তী কোণটা আসলে কোথায়? এই যে এখানে একটা থিটা মানে সূক্ষ্ম কোণ, আর এই যে হচ্ছে স্থূল কোণ 180। আমাদের হচ্ছে এই দুইটা কোণ বের করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো তুমি যদি এই ত্রিভুজটাকে ফলো করো, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এই ত্রিভুজটাকে যদি ফলো করো, তাহলে এই ভিতরের কোণটা হবে ভিতরের কোণটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশন করি। তাহলে দেখো, ত্রিভুজ এ বি সি, এটাতে এটাতে দেখো থিটা 2, এই থিটা 2টা হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস আমি বলতে পারি থিটা প্লাস থিটা 1 সমান হবে থিটা 2। তো এখান থেকে যদি আমি থিটা বের করে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। উভয় পাশে যদি আমরা ট্যান নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে পাবো ট্যান থিটা, এটা সমান হবে ট্যান থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে আসবে ট্যান থিটা সমান ট্যান অফ এ মাইনাস বি, সূত্র কি? ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো এখানে দেখো ট্যান থিটা 2 আর ট্যান থিটা 1 এর মান আমরা জানি m2 আর m1, তাই না? তো আমরা এখানে এটা লিখতে পারি যে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই হবে 1 প্লাস m1 ইন্টু m2, এটা সমান হবে হচ্ছে ট্যান থিটা। থিটার পরিচয়টা কি ছিল বলতো? থিটার পরিচয় ছিল হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। তো তাহলে ট্যান থিটা সমান পাইছে হলো m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো আমি তো এখানে আসলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণই চাই, তার মানে আমি তো হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ চাই। তো আমাদের হাতে হচ্ছে এটা আসছে, আমার হাতে হচ্ছে এটা আসছে। তো আমি এখান থেকে থিটার মান পেয়ে যাব। থিটার মানটা কি পাবো? ট্যান ইনভার্স m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ব্যাস, আমার দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আমি একটা পেলাম। আমি কিন্তু এখন আরেকটা পাওয়া বাদ আছে, সেটা হচ্ছে কি 180 মাইনাস থিটা করতে হবে, তাই না? তো দেখো আরেকটা কোণ হচ্ছে tan 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা হচ্ছে অপর কোণটা। 180 মাইনাস থিটা মানে হচ্ছে এটা মাইনাস ট্যান থিটা হবে। আর মাইনাস ট্যান থিটার মান আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না? মানে ট্যান থিটা মান পেয়েছি, তো এখান থেকে হচ্ছে মাইনাসটার হিসাব আমি করে নিতে পারবো। m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আর মাইনাস ট্যান থিটার মান যদি এটা হয়, মাইনাস ট্যান থিটার মানে সামনে একটা মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের হিসাব।
তো দেখো এইখানে দুইটা সরলরেখা, এই tan 180 মাইনাস থিটাকে আমি অন্য একটা কোণ হিসেবে কল্পনা করি, তাহলে আর হিসাবটা সমস্যা হবে না। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণে আমি হচ্ছে দুইটা কোণ পাচ্ছি, একটা হলো থিটা আর একটা হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে এই পাশে tan ওই পাশে চলে যাবে, তো আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণকে আমি একবারে tan থিটা দিয়ে প্রকাশ করি, যার সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দিব, দিয়ে লিখবো m2 মাইনাস a1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখানে m1 মাইনাস m2 লিখলেও কোনো সমস্যা নেই, m2 মাইনাস m1 এ কোনো সমস্যা নেই, তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারবা। আমাদের যদি সূক্ষ্মকোণ বলে আমরা পজিটিভ মানটাকে নিব, আর স্থূলকোণ বলে নেগেটিভ মানটাকে নিব, ব্যাস আমাদের হিসাব হচ্ছে এটুকুই। তাহলে এখান থেকে আমরা পেলাম হলো যে আমাদের দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন ধরো যে দুইটা সরলরেখা সমান্তরাল, দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল 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 সরলরেখার ক্ষেত্রে একটা সরলরেখা এদিকে আর আরেকটা সরলরেখাও এদিকেই। তাহলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ হয়ে যাবে কত? মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানে থিটার জায়গায় আমি বসাবো 0। এটা সমান হবে প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এই পাশে tan 0 মান 0, তাহলে প্লাস মাইনাস আর নিচের অংশটুকু পুরোটুকু 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে তোমার কাছে থাকবে m2 মাইনাস m1 মাইনাস m1 এটা সমান 0। তাহলে এখান থেকে পাবো হলো m1 ইকুয়াল টু m2। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝাচ্ছে যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ঢালদ্বয় সমান হবে, অর্থাৎ দুইটা সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল। তাহলে লম্বের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। লম্বের ক্ষেত্রে যদি হচ্ছে লম্ব হয় তাহলে থিটার মান হয়ে যাবে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে থাকবে tan 90, এটা সমান হবে প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 1 প্লাস m1 m2। তো tan 90 এর মান সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এটা অসংজ্ঞায়িত না লিখে আমি 1 বাই 0 লিখি। এটা হবে প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এবার দেখো m1 m2 প্লাস 1 এই অংশটুকু হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে m1 m2 এটা সমান হবে কত? -1। তাহলে এখান থেকে আমাদের সূত্র আসলো কি, যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে -1। আশা করি বুঝতে পারছো। এটা দিয়ে আমি অন্য একটা টপিকে, মানে এই টপিকের উপর অন্য একটা ভিডিওতে তোমাদের বাকিটা বিস্তারিত ব্যাখ্যা করব। বাট এটা শুধু মনে রাখো যে দুইটা সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1, আর দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আসি যে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব? তো আমাদের তো সূত্র জানাই আছে। এখন সূত্র যদি জানা থাকে তাহলে আমরা এখন এটা দিয়ে ম্যাথ করে নিতে পারবো। ধরো যে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নং রেখার ঢাল কি হবে? m1 এটা সমান হবে, আমি বলেছি যে মাইনাস হলো সূত্রের মাইনাস, উপরে থাকবে x এর সহগ, নিচে থাকবে y এর সহগ, তার মানে পাইলা হচ্ছে 3। আর এখানে 2 নম্বরে m2 এর ঢাল এটা কত হবে? মাইনাস হলো সূত্রের মাইনাস, উপরে থাকবে 5, নিচে থাকবে 3, তাহলে -5/3। তো এটা দিয়ে আমরা ডিরেক্ট ঢাল বের করা অলরেডি শিখে ফেলছি। তো এখন আমি হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে tan থিটা সমান সূত্র হচ্ছে প্লাস মাইনাস m2 মাইনাস m1। আচ্ছা, এখানে কিন্তু আমি আবারও বলতেছি m2 মাইনাস m1 করো আর m1 মাইনাস m2 করো, এটাতে কিছু আসে যায় না। তো এখানে হচ্ছে থাকবে হলো m1 m2। তো দেখো এখানে হচ্ছে
এম টুর মান আমরা পেয়ে গেছি 5/3, M1 এর মান হচ্ছে 3, আর নিচে হচ্ছে 1 মাইনাস 5/3 ইন্টু 3। তো উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে এই প্লাস মাইনাসের সাথে গুণ করলে আলটিমেটলি এটা প্লাস মাইনাসই থেকে যাবে, আর উপরের সবগুলো রাশি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে 5 প্লাস 9 ডিভাইডেড বাই 3। এটা আমি লসাগু করলাম। উপরে থাকবে হচ্ছে 5 প্লাস 9 ডিভাইডেড বাই 3, আর নিচে 3 3 কাটা যাবে, থাকবে হলো 1 মাইনাস 5। তাহলে এখানেও একটা মাইনাস পাবা, এটা প্লাস মাইনাসের সাথে গুণ করে প্লাস মাইনাস হয়ে যাবে। এখানে থাকবে 9 এর 5 এ 14, আর নিচে থাকবে 3 4 এ 12। তাহলে এখান থেকে পাবো প্লাস মাইনাস 7/6। তাহলে থিটা সমান পাবো, একটা হবে tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 6 ও tan ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই 6। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী ম্যাথ প্রবলেমটাতে এখানে হচ্ছে, এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে, তো আমি এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার ধরে নিই। তাহলে এখানে ঢাল 1 নং এর ঢাল হবে m1, m1 সমান হবে মাইনাস হলো সূত্রের মাইনাস, উপরে হবে x এর সহগ, নিচে হচ্ছে y এর সহগ মাইনাস √3। দ্যাট মিন্স এখানে হবে 1/√3। আর m2 সমান হবে হচ্ছে x এর সহগ, উপরে x এর সহগ হচ্ছে √3। আচ্ছা, এখানে সূত্রের মাইনাস আগে লিখে নাও, উপরে হচ্ছে x এর সহগ, নিচে হচ্ছে y এর সহগ। তাহলে এখানে পাবা হলো √3। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে বলছে। তো সূক্ষ্মকোণ স্থূলকোণ আমরা এটা পরে হিসাব করব, আমরা আগে সূত্রটা লিখে নেই। tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এখানে হবে প্লাস মাইনাস 1 মাইনাস 3, আর নিচে হচ্ছে √3 প্লাস √3। এটা লসাগু করছি, করে আমি হচ্ছে হর কেটে দিছি। তো উপরে প্লাস মাইনাসটা ভিতরে মাইনাসটাকে খেয়ে ফেলবে, তো থাকবে হচ্ছে 2/2√3। তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 1/√3। এই পজিশনে এসে তুমি যদি সূক্ষ্মকোণ বের করতে চাও, সূক্ষ্মকোণ বের করতে চাও, তাহলে হচ্ছে তোমার পজিটিভ সাইডটা রাখতে হবে। দ্যাট মিন্স tan থিটা সমান হচ্ছে 1/√3। যদি আমাকে স্থূলকোণ বের করতে বলতো, তাহলে আমি হচ্ছে -1/√3 রাখতাম। তো tan 30 ডিগ্রি মান √3, সো আমাদের এখানে tan 30 ডিগ্রি মান 1/√3, সো আমাদের অ্যান্সার হবে 1/√3। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা দিয়ে আমরা হচ্ছে একটা প্রবলেম দেখতে পারি। তো এখানে বলছে 6, বিন্দুগামী দুইটি সরলরেখার প্রত্যেকে 6, 7 বিন্দুগামী দুইটি সরলরেখার প্রত্যেকে y এত রেখার সাথে y প্লাস √3x রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাদ্বয়ের সমীকরণ কত হবে, ওইটা নির্ণয় করতে বলছে। তো এখানে হচ্ছে, এখানে তোমাকে দুইটা সরলরেখা, এই যে রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে হচ্ছে উল্টা ব্যাপারটা হয়েছে, যে তোমার কাছে একটা সরলরেখা আছে, তোমার কাছে কোণ আছে, অপর সরলরেখাটা মিসিং। তো অপর সরলরেখাটার একটা পরিচয় বলে দিছে, যে সেটা হচ্ছে 6, বিন্দুগামী। তো আমি যদি করি, এটা হচ্ছে 6, বিন্দুগামী। দেখো, সরলরেখার সমীকরণে তোমার লাগে হচ্ছে দুইটা জিনিস, আইদার দুইটা বিন্দু লাগবে, আর না হলে একটা বিন্দু একটা ঢাল লাগবে। তো এখানে একটা বিন্দু দিছে, শুধু ঢালটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, এটা সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আশা করি এত দিনে তোমরা এই সমীকরণটা অ্যাটলিস্ট চেনো, যে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আচ্ছা, তো আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারতেছি না কেন, কারণ আমাদের এখানে ঢালটা নাই। তো ঢাল পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের যে সূত্রটা, সেটা আমরা ব্যবহার করব এখানে। তো দেখো, এখানে হচ্ছে tan 60 বলে দেওয়া আছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, এটা সমান হবে প্লাস মাইনাস
m1 আমাদের বের করতে হবে। আর m2 এটা ঢাল যদি আমি দেখি, এটা ঢাল হবে কত, মাইনাস এক্স এর সহগ হচ্ছে √3, ওয়াই সহগ হচ্ছে 1, তাহলে মাইনাস √3। তাহলে m1 মাইনাস m2, মাইনাস মাইনাসে প্লাস m2 হয়ে যাবে। আর নিচে হচ্ছে 1 প্লাস হবে, এটা m2 এর সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হবে। ব্যাস। তো tan60 মান হচ্ছে √3, আর এখানে থাকবে প্লাস মাইনাস m1 প্লাস √3 ডিভাইডেড বাই 1 মাইনাস √3 m1। আমরা কি করব, আমরা একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো। তাহলে প্লাস ধরে পাই আমি √3 দ্বারা ওই হরকে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 3m1, এটা সমান হবে m1 প্লাস √3। তাহলে এখানে √3 কাটা যাবে, মাইনাস, তাহলে এখানে 2m1 সমান হবে হলো 0, সরি 2m1 না, 4m1। এখানে হচ্ছে 4m1 সমান 0, কারণ √3 আর √3 কাটা যাচ্ছে, তো আমাদের এখানে ঢালের মান পাবো হচ্ছে 0। আর যদি মাইনাস ধরে করতাম তাহলে হচ্ছে √3, এটা সমান হচ্ছে মাইনাস m1 প্লাস √3 ডিভাইডেড বাই 1 মাইনাস √3 m1। তাহলে আর গুণ করো, √3 মাইনাস 3m1, এটা সমান হবে মাইনাস m1 মাইনাস √3। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 2m1 সমান হবে মাইনাস 2√3, অতএব m1 সমান হবে হচ্ছে √3। তো আমাদের সরলরেখার সমীকরণ যেটা এই যে এখানে যদি তোমরা দেখতে পাও, এই যে এখানে একবার m1 এর মান হচ্ছে 0 বসায় একটা সমীকরণ পাবা, আর একটা হচ্ছে √3 বসায় আরেকটা সমীকরণ পাবা। তো এটাই বলছিল যে রেখা দ্বয়ের বলছিল, সো আমাদের এখানে দুইটা সমীকরণ দুইটা ঢালের কারণে পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। আরেকটা ম্যাথ প্রবলেম দেখো, এখানে বলছে দুটো সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় আর 3y = 2x রেখার সাথে tan ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে, রেখা দ্বয়ের সমীকরণ কত? তো এখানেও হচ্ছে অঙ্কটা আগেরটার মতো সিমিলার, বাট ওইখানে ছিল হচ্ছে তোমার 6, -7 বিন্দুগামী, আর এখানে বলছে মূল বিন্দুগামী। তো আমরা জানি যে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ এটা হবে কি, y = mx। আমাদের ঢালটা জানা নাই, ঢাল জানা থাকলেই ওকে। তো এইটুকুর ঢাল কিন্তু আমরা বের করতে পারি, y = হচ্ছে 2/3 ইন্টু এক্স। তাহলে এখান থেকে ঢাল পেয়ে যাব হচ্ছে 2/3, আর এইটুকুর কোণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে সূত্র ফেলি যে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো এখানে থিটার পরিবর্তে হচ্ছে tan ইনভার্স হাফ বসাবো, tan ইনভার্স হাফ এটা সমান হবে প্লাস মাইনাস লসাগু করে উপরে নিচ থেকে হর কেটে দিই, মানে 3 প্লাস 2m। তো এখানে tan আর tan ইনভার্স নাই হয়ে যাবে, থাকবে হচ্ছে হাফ, এটা সমান পাবা প্লাস মাইনাস 3m মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2m। আমাদের কাজ হবে একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো। তাহলে প্লাস ধরে পাই হচ্ছে 3 প্লাস 2m, এটা সমান হবে 6m মাইনাস 4। আমি একবারে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 7, এটা হবে 8m। তাহলে m = হবে 7 ডিভাইডেড বাই 8। আর মাইনাস ধরে যদি একবার করি, তো মাইনাস ধরে করলে এটা পাবা হচ্ছে 3 প্লাস 2m, এটা সমান হবে মাইনাস 6m প্লাস হচ্ছে 2। তো এখানে পাবা হলো 8m সমান হবে -1, m = হবে -1/8। তো এখানে সরলরেখা বলছে y = mx সমীকরণে আমরা একবার ঢাল বসাবো 7/8 ইন্টু এক্স একটা সমীকরণ, আর একটা ঢাল বসাবো -1/8 ইন্টু এক্স। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এই প্রবলেমটা আসলে আগের প্রবলেমের মতোই, জাস্ট খালি একটু তোমাকে বুঝে করতে হবে। এটা হচ্ছে একটা বর্গ,
এটা হচ্ছে একটা বর্গ, সেই বর্গে একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ, এর স্থানাঙ্ক দেওয়া আছে 1,2, আর এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে বিডি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা যদি আমি একটু লিখি, তাহলে 3x মাইনাস 4y প্লাস প্লাস না মাইনাস মাইনাস 6 ইকুয়াল টু 0। প্রশ্নটা হচ্ছে এ বিন্দুগামী রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে দেখো তো, এ বিন্দুগামী দুইটা রেখা পাচ্ছ না? এ বিন্দুগামী এবি রেখা, এ বিন্দুগামী এডি রেখা, এই দুইটা রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, তোমার কাছে বিন্দু আছে, তোমার কাছে ঢাল জানা থাকলে তুমি সমীকরণ বানায় ফেলতে পারবে, এটা আমি জানি, বাট তোমার কাছে ঢালটা নাই। তো এখন দেখো, এই এ বিন্দুগামী এবি রেখা, এটা কিন্তু এই বিডি কর্ণের সাথে, এই যে বিডি কর্ণের সাথে এটা কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ এটা বর্গ, বর্গের কর্ণ এক পাশের সাথে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে। একই কথা এডি রেখার ক্ষেত্রেও আছে। এডি রেখার ক্ষেত্রে এই বিডি কর্ণ এডি রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে কিন্তু দেখো, তাহলে কিন্তু এই রেখাটার ঢাল আমরা পেয়ে যাই এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, সামনে মাইনাস, তার মানে হচ্ছে 3/4। তাহলে দেখো, তুমি দুইটা সরলরেখা মধ্যে একটা সরলরেখার ঢাল জানো, তাদের মধ্যবর্তী কোণ জানো, আর অপর সরলরেখার ঢাল বের করতে হবে। এখন আমরা ইজিলি করতে পারবো, তাই না? তো আমরা এখানে লিখি tan 45, এটা সমান হবে কত? m1 মাইনাস m2। তো m1 ধরো যে আমি বের করব m, আর m2 হচ্ছে 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস, সরি 1 প্লাস 3/4 m, আর সামনে প্লাস মাইনাস, তাহলে এখানে থাকলো 1 প্লাস মাইনাস, এটা হবে 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3m। হোপফুলি এটা বুঝতে পারছো যে কি হচ্ছে। আমরা হচ্ছে এই কোণটা বের করতেছি, এই কোণটা, আর এই কোণটা বের করব না, সরি এই কোণটা বের করব না, এটা আমাদের জানা আছে, এটা আমাদের জানা আছে, এটা 45, 45, এটাও 45। তাহলে এইটার ঢাল, বিডি এর ঢাল আমরা পাইছি, তাই না? বিডি এর ঢাল আমরা পেয়ে গেছি 3/4। এখন যদি এবি আর এডি এর ঢাল বের করতে পারি, তাহলে আমরা সমীকরণ বানাতে পারবো এবি আর এডি এর সমীকরণ। তো এবি আর এডি দুইটাই হচ্ছে এ বিন্দু দিয়ে যায়, দুইটাই হলো বিডি এর সাথে তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটা সরলরেখা, দুইটা সরলরেখা অপর একটা সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলে আমরা হচ্ছে এই ফর্মেটা নিয়ে আসতে পারি। এটা তো আমরা আগেও করছি, বাট ওইখানে বর্গ টর্গ বলে দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে। এই তো হলো ডিফারেন্স। তো প্লাস ধরে যদি করি, প্লাস ধরে করলে কি পাবো? 4 প্লাস 3m সমান হবে 4m মাইনাস 3, এখান থেকে m এর মান পাবো হলো 7, আর মাইনাস ধরে করলে কি পাবো? 4 প্লাস 3m, এটা সমান হবে মাইনাস 4m প্লাস 3, তাহলে এখানে পাবো হলো 7m সমান হলো মাইনাস 1, তাহলে m ইকুয়াল টু হবে মাইনাস 1/7। তাহলে এ বিন্দুগামী, এ বিন্দুগামী রেখার সমীকরণ, এ বিন্দুগামী রেখার সমীকরণ জিনিসটা কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল, ঢাল কত আসছে? একটা 7, সো x মাইনাস x1। আর আরেকটা সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল 1/7 ইন্টু x মাইনাস x1। দেখো, খুবই ইজি জিনিস, আশা করি এটা বুঝতে পারছো। তো এইটা ছিল আজকে আমাদের টাইপ ওয়াইজ প্রবলেমের প্রথম লেকচার। এরপরে আমরা অন্য কোনো একটা লেকচার নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।